হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। তো এখন তো আমার পেছনটা দেখে বুঝতেই পারছো, মেয়ের সুইমিংয়ে এসেছি, মানে ডিএসএতে এসেছিলাম। মেয়ের সুইমিং হয়ে গেছে, আর কোনো কারণে হাজব্যান্ডের স্কুটিটা স্টার্ট নিচ্ছিল না, আর প্রচণ্ড গরম লাগছিল। যেই স্কুটিটা ছেড়েছে না, এই হাওয়াটা লাগছে, কী যে শান্তি লাগছিল। আর এইদিকে দেখো, কল্যাণ সমিতির প্যান্ডেলের জন্য বাস এখানে পড়ে গেছে, খুঁটি পুজোও হয়ে গেছে। আর এই বছর তোমাদেরকে আর কি খুব ভালোভাবে এখানকার থিমটা দেখাতে পারবো, তার কারণ চাই না চাই সপ্তাহে 3 দিন তো আমাদের আসতেই হবে, সেই কারণে। তো চলো, মেয়ের সুইমিং কমপ্লিট। এবার এখান থেকে বেরিয়ে সবার প্রথমে যাব মিশনে। বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার স্কিন অ্যালার্জির প্রবলেমের কারণে আমি মিশনেই ডাক্তার দেখাচ্ছি। তো ওই ডাক্তারকে দেখিয়েই আরেকবার ওষুধ নিতে হবে, তো সেই কারণে এসেছি। ভিডিওটা এই পর্যন্ত যারা যারা এখনও দেখছো, অবশ্যই একটা লাইক করো আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিয়ে যেও। ভাবছি একটা নতুন জিনিস শুরু করব, সেটা হলো যার যার কমেন্ট পছন্দ হবে নেক্সট ব্লগে তাদের নাম এবং তাদের কমেন্ট সহ স্ক্রিনশট নিয়ে আমি আমার ভিডিওতে পোস্ট করব। ডাক্তার এখানে এসে দেখলাম লম্বা লাইন, তো যাই হোক, আমাদের যেহেতু নামটা লেখানোই ছিল, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, মানে 10 মিনিট 15 মিনিট মতো লেগেছে, বেরিয়ে পড়েছি। তো যিনি আমাদেরকে ওষুধ দেন আর কি, উনি আমার প্রবলেমটা শুনে সাজেস্ট করলেন যে হোমিওপ্যাথিতেও দেখাচ্ছ, ঠিক আছে, একবার আয়ুর্বেদিক ওষুধটাও নিয়ে দেখো। তো বললাম ঠিক আছে, তাহলে এরপরে শনিবার দিন আমরা আসবো। আর এই দিকে দেখো, আমরা যখন ঢুকি তখন হচ্ছে ছেলে মেয়ে তো নয়, ছেলেগুলো আর কি, এটা তো মিশনের ভেতরে হোস্টেলে অনেক বাচ্চারাই থাকে, তো তারা খেলা করছিল। যেই ঘন্টা বেজেছে সবাই দৌড়ে তাদের নিজের নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে 10 মিনিটের মধ্যে দেখো সবাই ধুতি পাঞ্জাবি উত্তরি নিয়ে, প্রার্থনার বই নিয়ে কি সুন্দর সারিবদ্ধভাবে লাইন হয়ে এখন প্রার্থনা করতে যাচ্ছে। তো এটাই বললাম, ডিসিপ্লিনটা লাইফে ভীষণভাবে দরকার। এই যে বাচ্চাগুলো বাবা মাকে ছেড়ে থাকে, তাদের কষ্ট হয়, কিন্তু এই ছোটোবেলায় যে ডিসিপ্লিনটা ওরা শেখে, সেটা তাদের সারা জীবন কাজে আসে। তো ওইখান থেকে বেরিয়ে এসে চলো আজকে তোমাদের একটা অন্যরকম জায়গায় নিয়ে যাই। মানে যেই জায়গাটায় গেলে যদিও ভেতরে ঢুকে খুব একটা ভালো করে দেখাতে পারবো না, তবে এইটুকু বলতে পারি যে জায়গাটা নিয়ে মানে গেলে আর কি সবার মন ভালো হয়ে যায়, সেই জায়গাটায় যাচ্ছি। যে জায়গাটায় আমরা আমাদের লাইফের 6 থেকে 8 বছর সময় কাটাই। এইটা হচ্ছে আমার দাদার স্কুল। দাদা এই স্কুলে পড়তো, মালদা উমেশচন্দ্র বাস্তুহারা বিদ্যালয়। আর আমি পড়তাম ঠিক তার পাশের স্কুলটাতেই। আমার এক্সপ্রেশন, আমার হাসি সব দেখে বুঝতেই পারছো। মালদা এসেছি প্রায় 3.5 বছর 4 বছর হতে চায়, কিন্তু একদিনও না আমার স্কুলের সামনে আসা হয়নি। তো আজকে এই রাস্তাটায় এসেছিলাম একটা কারণে, সেটা একটু পরে বলছি। তাহলে আমি এই রাস্তা যখন যাচ্ছি, চলো একটু স্কুলের গেটের সামনেটাই যাই। স্কুলের তো যেহেতু তালা মারা, তাই বাইরে থেকে একটু দেখলাম। আর সত্যি কথা বলতে এত পুরনো স্মৃতি মনে পড়ছিল। স্কুল লাইফের মতো ভালো জীবন মানে আর বোধহয় আসে না। ওই 6-8টা বছর চাইলেও কেউ যত টাকাই দিক, যার যত টাকা থাক, ফেরত পাবে না। কালী মন্দিরটা আগে থেকেই ছিল, নতুন করে দেখলাম একটা বজরংবলীর মন্দিরটা হয়েছে। কালী মন্দিরটা যখন ছিল না, আমরা প্রত্যেক দিন স্কুলে ঢোকার সময় বেরোনোর সময় মাকে খুব প্রণাম করতাম। পরীক্ষার সময় করে মাকে 2 টাকা 1 টাকা করে দক্ষিণেও দিতাম, যাতে আমাদের পরীক্ষাটা খুব ভালো হয়। রেজাল্টের দিন খুব করে মাথা ঠুকতাম মায়ের কাছে, মাগো আমাদের রেজাল্টটা যেন খুব ভালো হয়। তো সেই সব কথাই মনে পড়ছিল। মেয়েকেও দেখালাম আমার স্কুলটা, আমার দাদার স্কুলটার সাথে সাথে আমার ভাসুরের স্কুলটাও দেখালাম। আমার ভাসুর কোন স্কুলে পড়েছে। যে কারণে এই বাঁশবাড়িতে আসা, সেইটা হচ্ছে এই যে এখানে ছোট্ট মতো একটা এক্সিবিশন হচ্ছে। আর এই এক্সিবিশনে যে স্টলে দাঁড়িয়েছি, এটা একটা বোনের। ও নিজের পড়াশোনার পাশাপাশি, এর আগে ওর কথা এই ভিডিওতে বলেছি আমি, ওর পড়াশোনার পাশাপাশি এরকম অনলাইন বিজনেস করে, জুয়েলারি কালেকশন নিয়ে। তো ওর কাছে এসেছিলাম, 2টো জিনিস নেওয়ার ছিল। তো চলো, নেওয়া হয়ে গিয়েছে, এবার বাড়ি যাই। একটু ঘোরার প্ল্যান ছিল, কিন্তু এই বীভৎস গরমে না হাজব্যান্ডেরও শরীরটা একটু খারাপ করছিল, বলছে প্রচণ্ড মাথা ব্যথা করছে, সেই জন্য আর থাকিনি। তো এই দেখো, এখান থেকে মেয়ে নিয়েছে ওর জন্য এই ফিঙ্গার রিংটা। ও নিজেই পছন্দ করেছে, মাত্র 10 টাকা করে দাম নিয়েছে। আর আমি যে হাতে রিং ফিঙ্গার যেটা পরে আছি, সেটা আমি নিয়েছি, এটার দামও মাত্র 10 টাকা। তো ও বললো, দিদি বেশি জল টল ঠেকিও না, এমনি যখন তুমি কোথাও ঘুরতে আসছো তখন পরেও দেখবে অনেক দিন ভালো থাকবে। তো আমি নিলাম। আর ওর জিনিসগুলো না সত্যি কোয়ালিটি খুব ভালো হয়। মেন যেটা কারণে যাওয়া, এই যে 2টো মেহেন্দি। আর ওর কাছ থেকে মেহেন্দিগুলো নিলে কেন জানি না সেই মেহেন্দির স্টেইনগুলো না খুব ভালো থাকে আর অনেক দিন থাকে। আর এই যে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম না যে চুড়িগুলো কম কম লাগছে, আসলে প্রত্যেক বছর আমি এই কটা করেই পরি, কিন্তু এবার কেন জানি না আমার একটু বেশি চুড়ি পরতে ইচ্ছে হয়েছিল। তো গতকালকে ওকে বলেছিলাম, সুস্মিতা তুমি যখন এক্সিবিশনে
রাখছো তাহলে আমার জন্য 2 ডজন চুড়ি নিয়ে এসে রেখো, আমি গিয়ে এক্সিবিশানে গিয়ে নিয়ে আসবো। এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার চুড়িটা পরি। মেহেন্দিটা আর পরবো না, নেক্সট উইকে মানে নেক্সট সোমবার যেহেতু আমাদের ওই বাড়িতে পুজো আছে তখন পরবো। আর চুড়িটা পরে কেমন লাগছে আর মেয়ের আংটি আমার আংটি কেমন লাগলো সেটাও জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।